হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিনের অপেক্ষা, কষ্ট, চোখের জল আর অজানা আশঙ্কার পর অবশেষে অনিক নিজের সন্তানকে উদ্ধার করে মেঘলার কাছে নিয়ে আসে। সেই মুহূর্তটি শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো গল্পের জন্য একটি বড় মোড় হয়ে দাঁড়ায়। গল্পের শুরুতেই দেখা যায়, অনিক শেষ পর্যন্ত এমন একটি সূত্রের সন্ধান পায় যা তাকে তার সন্তানের কাছে পৌঁছে দেয়। বহুদিন ধরে সে একের পর এক বাধা অতিক্রম করেছে। কখনো মিথ্যা তথ্য, কখনো ষড়যন্ত্র, আবার কখনো বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছে। কিন্তু নিজের সন্তানের জন্য তার ভালোবাসা তাকে কখনো হার মানতে দেয়নি। অন্যদিকে মেঘলা প্রতিটি দিন আতঙ্ক আর দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিল। একজন মায়ের হৃদয় সবসময় বলছিল, তার সন্তান একদিন ঠিকই ফিরে আসবে। সে প্রতিটি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করত, যেন তার সন্তান নিরাপদে থাকে এবং অনিক তাকে নিয়ে ফিরে আসে। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। অনিক নিজের সন্তানকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে কোলে নিয়ে তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। সে বুঝতে পারে, এতদিনের সংগ্রাম বৃথা যায়নি। এখন তার একটাই ইচ্ছা, যত দ্রুত সম্ভব মেঘলার কাছে পৌঁছে তাকে এই সুখবর দেওয়া। মেঘলা যখন দূর থেকে অনিককে সন্তানকে কোলে নিয়ে আসতে দেখে, তখন সে নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে সন্তানকে নিজের বুকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের কান্না, কষ্ট আর অপেক্ষা যেন সেই এক মুহূর্তেই শেষ হয়ে যায়। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে আবেগে ভেসে যায়। অনিক মেঘলাকে শান্তভাবে বলে, আমাদের সন্তান এখন নিরাপদে আছে। আর কেউ তাকে আমাদের কাছ থেকে দূরে নিতে পারবে না। এই কথাগুলো শুনে মেঘলার চোখে আনন্দের জল নেমে আসে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এদিকে পরিবারের অন্য সদস্যরাও সন্তান ফিরে পাওয়ার খবর শুনে ছুটে আসেন। বাড়িতে আবার হাসি আনন্দ ফিরে আসে। দাইমা শিশুটিকে কোলে নিয়ে দোয়া করেন এবং বলেন, সত্যের জয় একদিন হবেই। তবে এই সুখের মাঝেও অনিক জানায়, তাদের লড়াই এখনও শেষ হয়নি। কারণ সন্তানকে উদ্ধার করা গেলেও যারা এই ঘটনার পেছনে ছিল, তারা এখনও ধরা পড়েননি। অনিক সিদ্ধান্ত নেয়, সে আইনের সাহায্যে পুরো ষড়যন্ত্রের আসল হোতাদের খুঁজে বের করবে। মেঘলাও অনিকের এই সিদ্ধান্তকে সমর্থন করে। সে বলে, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে যারা এমন অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত। শুধু তাদের পরিবারের জন্য নয়, ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন কষ্ট সহ্য করতে না হয়। ঠিক তখনই একটি নতুন তথ্য সামনে আসে। জানা যায়, পুরো ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল। এই খবর শুনে অনিক বুঝতে পারে, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে। কিন্তু এবার সে আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী। কারণ তার সবচেয়ে বড় শক্তি, তার পরিবার, এখন তার পাশে রয়েছে। পর্বের শেষ দিকে দেখা যায়, অনিক, মেঘলা এবং তাদের সন্তান একসঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু হঠাৎ একটি রহস্যময় ফোন কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন বলে, তুমি যা জানো, সেটাই পুরো সত্য নয়। সামনে আরও বড় রহস্য অপেক্ষা করছে। এই একটি সংলাপেই আগামী পর্বের জন্য দর্শকদের কৌতূহল অনেক বাড়িয়ে দেয়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি পারিবারিক ভালোবাসা, ত্যাগ, আশা এবং সত্যের জয়ের এক আবেগঘন গল্প তুলে ধরে। সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ যেমন দর্শকদের চোখে জল এনে দেবে, তেমনি নতুন রহস্য আগামী পর্বের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। আপনাদের কি মনে হয়, অনিক কি শেষ পর্যন্ত পুরো ষড়যন্ত্রের আসল হোতাকে আইনের আওতায় আনতে পারবে? নাকি সামনে আরও বড় চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।